সবাইকে। এখন প্রায় 5টা বাজে আর আবার দেখো গাড়ির সিটে আমরা পিছনে আবার সেই 4 জন, মনীষা আমার ফ্রেন্ড বসে আছে পাশে, আর আমি আছি পাশে, সেই 3টি পিছন দিকে আছে। তো আমরা আজকে যাচ্ছি এই হাইওয়ে দিয়ে। এখন প্রায় 100 কিলোমিটার আমরা ক্রস করতে হবে, গিয়ে আমরা একটা 7 ফুড কোর্ট নাকি ওটা দাদা? 7 ফুড কোর্টে যাবো। হ্যাঁ, সেখানে ডিফারেন্ট ফুড স্টলস আছে, যার যেটা ইচ্ছা হবে সেটা খাওয়া যাবে ওখানে। তো আবার আমরা বেরিয়ে পড়েছি 6 জন মিলে, আর গাড়ির পিছন সিটে সেই আমরা আবার 4 জন। তো চলো, রাস্তাটা ভীষণ ভালো, চারদিকে হিলি এরিয়া, যেটা তেলেঙ্গানাতে দেখা যায় যে একটু শহরের বাইরে বেরোলে চারদিকে যে ল্যান্ডস্কেপটা সেটা চেঞ্জ হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা রাস্তার ভিউ এনজয় করতে করতে যাচ্ছি, নিজেদের মধ্যে গল্প করছি, আর গাড়িতে তো গান টান চলছেই, খুব মজা হচ্ছে। চলো আবার গিয়ে দেখা হবে। আমরা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, এখন প্রায় 5:30 বাজে। আমরা টি ব্রেকে, জানোই এখন প্রায় চা খাওয়ার সময়, চা বা কফি যার যেটা ইচ্ছা আর সেটা নিয়ে আমরা এখন একটু চা ব্রেকে দাঁড়িয়েছি, কারণ অনেকটা ডিস্টেন্স কভার করে এসছি, আরও কিছুটা যেতে হবে। তো এখন আমরা টি টাইমে আছি চা খাবার জন্য। আমি অবশ্য কফি খাবো, তো যার চা খাওয়ার ইচ্ছে সে চা খাচ্ছে, যার কফি খাওয়ার ইচ্ছে সে কফি। চলো চা কফি খাওয়া যাক, একটু রিফ্রেশ হওয়া যাক। চলো, এই দুটো একসঙ্গে মিলে কি করছে জানি না, এরা সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে, এদের বিজি শিডিউল চলে সবসময়। তো বেড়াতে এসেও কী সব করে যাচ্ছে জানি না। এই দেখো টি টাইমের কতগুলো আউটলেট আছে, বিভিন্ন জায়গায় এদের আউটলেট আছে, দেখতেই পাচ্ছ। গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, কোথাওই বাদ নেই। আর আমরা এখন আছি তেলেঙ্গানা, তো তেলেঙ্গানা টি টাইম আউটলেটে আমরা আছি। भाभी 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 दूसरी गाड़ी में, भाभी दूसरी गाड़ी में। পুরো মানে প্রেস্টিজ স্পন্সর, মা পুরো প্রেস্টিজ স্পন্সর বেশ হয়েছে। सोना जी आराम से देख रहे, कुछ बोल नहीं रहे, कुछ नहीं बोल रहे। बोला मैं तो यूज्ड टू हूँ, मैं तो यूज्ड टू। वो सोच रहे पहले घुसने दो उसके बाद बोलते हैं बोले। अंदर में एक लेडीज बैठी है, वो ना पूरा कौन आ रहा है। অনেকটা ট্রাভেল করে, প্রায় 100 কিলোমিটার ট্রাভেল করে এই জাস্ট এখানে এসে রিচ করলাম। জায়গাটা চারদিকে অ্যাকচুয়ালি এটা একটা ফুড হাব। তো আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে চলে এসেছি। তো এখন দেখো আমরা স্টারবাকসের সামনেই আছি,
আর স্টারবাকসের কফি, এটা তো দারুণ ব্যাপার, কফি স্মেলও আসছে খুব সুন্দর। চারদিকটা একটু ঘুরে দেখতে হবে, এটা একটা ফুড হাব, ভালো লাগছে এখানে এসে, ফার্স্ট টাইম এলাম। তো এটা অবভিয়াসলি একটা তেলেঙ্গানার, তো মানে একটা হাইওয়েতে না, বিজয়বাড়া হাইওয়েতে, যদিও আমরা অনেকটা আমাদের বাড়ি থেকে চলে এসেছি, অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করেই এসেছি। ভালো লাগছে খুব এসে। কোথায় কোথায় আমরা যাব আর কি কি খাবো সেটা তো অবশ্যই দেখাতে থাকবো তোমাদের, চলো দেখতে থাকবো। এই দেখো আমরা এখন 7 পয়েন্টে ঢুকছি, এদিক ওদিক ঘুরছি আর কি। আগে তো দেখে নিতে হবে কোথায় কি পাওয়া যায়। তোমরা এদিক দিয়ে ঢুকছো, small break and big love. हाँ हाँ हाँ, आपको बोलने वाले थे कि ये इधर पिछला के रखिए, नहीं तो 1 किलो का पैकेट ले आइए, रख दीजिए। अच्छा अच्छा अच्छा। দেখো আমাদের স্টার্টিং এ জিলাপি চলে এসছে, আমরা এখন জিলাপি খাবো। তো আমি কতটা খাবো জানি না, বাকিরা খাবে। তো দেখো খুব লোভনীয় না, দেখতে ভীষণ ভালো লাগছে। এটা গুড়ের না, গুড়ের জিলিপি। এটা জিলিপি খেতে বসে গেলে এসেই, হ্যাঁ কিরম লাগছে খেতে? রথে তো খেতে পারোনি, সেই জন্য এখন খেতে হচ্ছে। কেমন লাগছে? 1 টন গুড় আছে এর মধ্যে। 1 টন গুড়, ভালো খেতে, ভালো খেতে। তিন্নি জিলিপিটা কেমন লাগলো? ভালো?
भाभी आप बताइए। আমার তো পছন্দ। হ্যাঁ তোমার তো খুব পছন্দ না? ওই জন্য আমি ফার্স্টে নিয়েছো? আচ্ছা তুই খাসনি মনীষা? নেই খায়া। আমরা স্টার্টার হিসেবে দেখো ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছি, যেহেতু আমি ভেজিটেরিয়ান। বাকিরা ননভেজ আইটেম নিয়েছে, ওটাও নিশ্চয়ই মাঞ্চুরিয়ান হবে। মনীষা कौन सा মাঞ্চুরিয়ান है ये? চিকেন মাঞ্চুরিয়ান। ওরা চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছে। এবার আমরা ভেজ নুডলস খাচ্ছি, আমার জন্য ভেজ নুডলস, বাকিরা চিকেন নুডলস খাচ্ছে। আর দাদা দোসা খাচ্ছে। চাটনি চাটনি। হ্যাঁ কি দোসা দাদা এটা? रावा मसाला डोसा। রাওয়া মশালা দোসা। यहाँ सेंटर में ये फोल्डर फुल नहीं डाला। হ্যাঁ ও এত চাটনিটা। थोड़ा दो और चिकन ले आना, और चिकन उसको रखो। चटनी हाँ ओके। এটা আমি যে খাচ্ছিলাম এতক্ষণ ধরে, কিন্তু এটা রিভিউ আমার দেওয়া হয়নি, এখন আমি দিচ্ছি। এর আগে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি, এটা লাস্ট ওয়ান। খুব ভালো খেতে, এর টেস্টটা অনেকটা আমাদের কলকাতার টেস্টের মতো এখানকার খাবারগুলো, তো খুব ভালো লাগছে খেতে, তো রিয়েলি টেস্টি। খাবি চিকেন মাঞ্চুরিয়ান? बोला নুডলসের যে টেস্টটা, সেটা আমাদের ওখানে রেস্টুরেন্টগুলোর যেরকম টেস্ট থাকে, এখানে এসে আমি দু একবার নুডলস খেয়েছি, কিন্তু এই টেস্ট কলকাতার টেস্ট কোথাও পাইনি। এখানে এসে ফার্স্ট টাইম মনে হচ্ছে হ্যাঁ কলকাতাতে থেকে এত দূর এসেও এখানে কিন্তু কলকাতার খাবার পাওয়া যাচ্ছে, টেস্টটা খুব দেখো দোসার সঙ্গে চাটনি, দেখো 4 রকম চাটনি এরা দিয়েছে। একটা তো নারিয়েল চাটনি বোঝা যাচ্ছে, একটা নারিয়েলের সঙ্গে উড়ের ডাল আছে যেটা আমরা নর্মালি খাই, এটা শুধু নারিয়েল চাটনি। এটা ঠিক বুঝতে পারছি না কি আছে, এটা কি আছে বলতো? হ্যাঁ এটা কি আছে দাদা? ये शायद मेरे ख्याल से पुदीना होगा। पुदीना पुदीना धनिया। আচ্ছা পুদিনা ধনিয়া চাটনি শায়দ। আর এটাও কিছু একটা হবে, এটাও নারিয়েল আছে বোঝা যাচ্ছে। এটা রোস্টেড চানা ডাল का। আচ্ছা রোস্টেড চানা ডাল দিয়ে করেছে। 4 রকম চাটনি এখানে দোসার সঙ্গে দেওয়া হয়। मसाला रावा डोसा आई एम ट्राइंग। इट्स वेरी नाइसली प्रिपेयर्ड, वेरी नाइस। चटनीज एक्सीलेंट, एक्सीलेंट चटनीज। जितना भी ट्राई किया, हम चिकन मंचूरियन ट्राई किया, गोभी मंचूरियन ट्राई किया और वेज चाउमीन ट्राई किया, बहुत अच्छा है। পাচ্ছি না খেতে, চিকেন কি করে খাবো? কাউন্টার গুলো তুলে নিয়ে এসো, ভেতরে কত কি করছে বুঝলে? কাউন্টার গুলো তুলে নিয়ে এসো।
ভেতরে অনেক কিছু করছে। चाय देखा विदाउट शुगर है कॉफी चाय কফি এখন কফি খাবো। এখানে শুনলাম দাদার মুখে যে কফিটা এখানে খুব স্পেশাল, যার জন্য আমি তো কফি লাভার, তোমরা এত ভিডিও দেখছো, তোমরা জানো কফি যেখানেই পাই আমি খেয়ে নিই। তো এটা যদি স্পেশাল কফি সেহেতু খেয়ে দেখি টেস্টটা কীরকম, আশা করি খুব ভালোই হবে। তো স্টার্ট করি খাওয়া, নাহলে ঠান্ডাও হয়ে যাবে। আমি যেরকম কফি ভালোবাসি, খুব স্ট্রং কফি, আর এটা ফিল্টার কফি, যেটা সাউথের স্পেশালিটি ফিল্টার কফি, সেটা এখানে পেলাম। স্পেশাল অরিও শেক আইসক্রিম, ভ্যানিলার মধ্যে অরিও ক্রাঞ্চিজ দেওয়া আছে, একটা টোটাল অরিও বিস্কুট দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা ওয়াফেল টাইপের, সেটা হচ্ছে ভ্যানিলা আর চকলেট ফ্লেভার মিশিয়ে। তো টোটাল এই ওয়াফেলটা স্পেশাল অরিও ফ্লেভার্ড অরিও শেক। ওকে ক্যান্ডি আইসক্রিম নাকি খেয়ে যাই বাবল গাম।
সন্ধে 6:30 আমরা 7 মিডওয়ে প্লাজায় ঢুকেছিলাম। প্রায় 2 ঘন্টা ধরে ঘোরাঘুরি, আড্ডা, খাওয়া দাওয়া এসব চলল। খুব মজা হলো। এখন বাজে রাত 8:30। বেরিয়ে যাচ্ছি ফুড কোর্ট থেকে। হায়দ্রাবাদ পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। গুড নাইট।